আজ আমি রান্না করছি টক ঝোল ও মাছ ভাজি করছি। টক ঝোলটা গরমের জন্য অনেক উপকার। হ্যালো গাইস, এই তো আমি প্রতিদিনের মতো সকালে কাজ করতেছিলাম। গোলঘর যখন পরিষ্কার করি হুট করে কারেন্ট চলে গেছে, তাই ধুইতে পারি নাই, পরিষ্কার হয়নি। এখন ভাবতেছি রান্না বসাবো, আবার বিদ্যুৎ আসলে আবার ধুয়ে পরিষ্কার করে দেব। তো শুধু গরুগুলোকে বাইর করছিলাম, এর মধ্যে কারেন্ট চলে আসছে। সব কিছু করতে করতে কারেন্ট চলে গেছে। গরুগুলোর অল্প খাবার দিচ্ছি, এটাকে খেয়ার বলে, অল্প খেয়ার দিয়েছি। ওদের খাওয়া প্রায় শেষ। প্রথমে টক ঝোলের জন্য জিরা বেটে নিব, তারপরে রসুন পেঁয়াজ এগুলো বেটে একদম করে নিব। আমি একে একে সবগুলো মশলা সবগুলো তরকারিতে দিয়ে একদম এখান থেকে রেডি করে নিয়ে চুলার পাড়ে চলে আসছি। এখন আমি মাছগুলো বেজে নিব। 4টা মাছের পিস এগুলো হবে। এই মাছের ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি এখানে বেজে নিব, যেটা আমি আমার আব্বার কাছ থেকে শিখছিলাম। মাছের সাথে এই যে পেঁয়াজ কুচি বেজে নিলে খেতে অনেক দারুণ স্বাদ লাগে, এবং অনেকগুলো ভাত খাওয়া যায়। এই এক পিস মাছ দিয়ে অনেকগুলো ভাত খাওয়া সম্ভব। এই তো আমি পেঁয়াজগুলো দিয়ে বেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু হালকা একটু তেল দিয়ে বেজে নেব। বেজে নেওয়া হয়ে গেলে হালকা বাদামি করে ভাজবো। ফুরেলে সবকিছু যেহেতু আগে থেকে রেডি করে রাখছি, সবগুলো মেখে বসিয়ে দিয়েছি। আজকে টক ঝোলটা রান্না করা হবে কই মাছ এবং শুকনো বড়ইয়ের সহকারে। এখন আমি বলে দেব যে শুকনো বড়ইয়ের মধ্যে কি কি উপাদানগুলো পাওয়া যায়। বড়ই শুকানোর ফলে জলের অংশ কমে যায়, তাই পুষ্টি উপাদানগুলো ঘন হয়ে থাকে। সাধারণত এতে পাওয়া যায় কার্বোহাইড্রেট, শুকানোর পর চিনি ও প্রাকৃতিক ফ্রুক্টোজ ও গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। প্রোটিন থাকে অল্প পরিমাণে, ফাইবার থাকে যা হজমে সহায়তা করে। এছাড়া থাকে ভিটামিন সি, যদিও শুকানোর পর কিছুটা কমে যায় তবুও থাকে। এরপরে থাকে ভিটামিন এ, থাকে চোখের জন্য উপকারী। বি কমপ্লেক্স, ভিটামিন বি1, বি2, বি3, বি6 ইত্যাদি উপাদান থাকে যা শক্তি উৎপাদনে ও স্নায়ুর জন্য উপকারী। এছাড়া থাকে অল্প পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও হাড়, রক্ত ও পেশির জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সকল টক জাতীয় ফলে সাধারণত যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো যেমন বড়ই, কুল, আমড়া, কাঁচা আম, কামরাঙ্গা লেবু, কমলা, আনারস ইত্যাদিতে টক ফলে পানির পরিমাণ বেশি থাকে, ভিটামিন সি থাকে এবং জৈব অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড, ম্যালাইক অ্যাসিড ও টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, যা টক স্বাদের জন্য মূল কারণ। এছাড়া পাওয়া যায় চিনি, ডায়েটারি ফাইবারও পাওয়া যায়, ভিটামিন এ পাওয়া যায় বিশেষ করে রঙিন ফল টক ফলে। বি কমপ্লেক্স, ভিটামিন শক্তি উৎপাদনে সহায়তা করে। খনিজ পদার্থ ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদিও পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কোষকে সুরক্ষা দেয়। সহজভাবে বললে সব টক ফলে ভিটামিন সি, জৈব অ্যাসিড ও ফাইবার থাকে বেশি, আর শুকনো টক বড়িয়ে এগুলো ঘন অবস্থায় পাওয়া যায়। সাথে খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টও ভালো পরিমাণে থাকে। তাই এই টক ঝোলটা যে কোনো টক জাতীয় ফল দ্বারাই করা যাবে, হোক এটা আমরা দিয়ে করা যাবে, বিভিন্ন যত টক জাতীয় ফল আছে সব কিছু দিয়েই করা যাবে। তো আমি কিন্তু এটা খেয়েছি, অনেক বেশি ভালো লাগছে। আর এখানে দেখেন কত মজা করে আমি খেয়েছি। এইগুলো সবগুলো বড়ইও কিন্তু খেয়ে নিয়েছে। এখন দেখবেন একটু মজা করে যে বাকি ঝোলটা আছে সেটাও কিন্তু খেয়ে নেব। যাই হোক, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দেব। এই তো খেয়ে নিলাম। মজার বিষয় যে আমি টক ঝোল অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে এই গরমের সময় টক ঝোলটা অসাধারণ লাগে।
সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকবকানি শুনছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ইয়া রাব্বুল আলামিন, যে গরম! যাই হোক, কারেন্ট আছে, একটু কারেন্টের নিচে বসে তারপর গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বাকি কাজ করতে হইব।